লাগতেছে এতক্ষণ ধরে হাঁটতেছি এলাকায় কোনো ভ্যান ট্যান দেখতেছি না। হ্যাঁ আপনি কিন্তু ব্যাক খেলাচ্ছেন, এটা হলো ডাস শহর, এটা আপনি ব্যান পাবেন কোনে? আমার বড় আফা এনে চাকরি পাইছে, হে আমার কয়েছে ডাস শহরে মালামাল টানে ব্যান আর মাইনছেলে টানে রিস্কা। বন্ধু বাড়িতে যাপিছেন ব্যান গাড়ি দিয়ে গেলে কি কবে মানুষ আমার কিছু থাকবে? রিস্কা লন ওরে শিউলি, তোর মাথায় তো মেলা বুদ্ধি, এত বুদ্ধি রেতে ঘুমাসটি করে। তুই এত মাল সামান নিয়ে ছোট রিক্সা তো আমরা আটবো নাকি রাও? জিরাম করে হাঁটে সিরাম করে রিস্কা লন, বুঝতে খালি রিস্কা। চলো চলো আসো। খালি খালি থামো থামো যাই না বাবু। তোমার দেশের বাড়ি কনে? বেড়ামারা। বেড়ামারা মানে কুষ্টিয়া? ও তো আমার বাড়ি তো যশোর, আমার দেশি বাইরে পায়ে গেছি রে ভাই রে। ভাই আমার বন্ধুর বাড়ি যেতে চাচ্ছিলাম, তো নিয়ে যাওয়া যাবে না? বন্ধু বাড়িটা কোনে? কোনে ঠিকানা নেবো, ঠিকানাটা বাইর করো। লবি তুমি এটা আমার দিয়ে দাও। আমার আসলে অত কিছু চেনা জানা নেই তো, শহরের রাস্তা মাস্তা চিনি নি। আমার বউ আবার খুব বোঝে এই ঠিকানা আমি কেন জানো না? আসছো না? এই পাইছা? পাইছি। হ্যাঁ এ দেখা দিলে দেশি ভাই আমার, তুমি ঠিকানাটা চেনো কিনা, নিয়ে যেতে পারবো নাকি? চিনি নিয়ে যাচ্ছে ওরা। তাহলে আসো বউ ওটা পেটে পেটে আসো। ওরে আল্লাহ গাদা গাদা এটা মামা, এটা মামা গাদা গাদা দিকে আইতে গেছে। লইতে হতো। ওরে আল্লাহ আইতে গেছে রে। শিলি কি করেছিস? ও বাপাস লাগতো অনেক রূপ লাগে। শিলি আবার নাকি দেখাবি নাকি? হ্যাঁ বাবা পুতুল দিব। ওরে মারে আমার সোনা পাখি, এখন আবদার করিস না। কাকুর বাসায় ব্যস্তি না, কাকুর বাসায় যাওয়ার পর তোর ছোট্ট পুতুল, বড় পুতুল, মাথারে পুতুল দিয়ে তোরা তাকে তাক ভরাই দেবে। তুই খুশি তো আসতে মরে যাবি নি। এখনই নিব। আরে বা জিদ করলে হবে না। হ্যাঁ কাকু দিবে তো আমার পুতুল কিনে দিবে না। দেবেন পৌঁছতে দিয়ে যায়। তাহলে এটা গরম আমার হাতটা ব্যথায়। আরে কোন হাত খালি আছে সব? এই মুরগি সোনার ডিম পাড়া মুরগি। ফুল কনে? ফুল ফুল এই আমার মায়া কনে? এই আমার মুরগি লাগবে না। ফুল বাবা মুরগি পাইছি। প্রতিদিন একই রুটিন। সকালে উঠো, নাস্তা বানাও, খাও, অফিসে যাও, রাতে ফিরে ডিনার করো। আমার লাইফে কোনো চার্মিংই নেই। ঠিকই বলছো দাদা, আমার লাইফটা একদম বোরিং হয়ে গেছে। আর প্রতিদিন একই খাবার খেতে খেতে লাইফটা পুরাই বোর্ড। এই আচ্ছা চলো না কোথাও ঘুরে আসি। হ্যাঁ ঘুরে কোথাও ঘুরতে যাবো।
3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। আহা, আহা, বন্ধুরে দেখবো মেলা দিন পর। আরে বন্ধু তুই? বন্ধু চলে আসিছি, আমি একা আসিনি, আমার বউরে নিয়ে আসিছি, আমার একমাত্র মেয়ে ফুলঝুরি নিয়ে চলে আসিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মা। আয় আয় চলো, চলো, ভিতরে চলো, ভিতরে চলো। আমি নিচ্ছি। আসো আসো পারবে? আসো। ঠিক আছে, চলো, চলো। আসো আমি নিচ্ছি। চলো। বন্ধু আয় থাকো ভাই। এটা এই সর্বনাশ, বাসা বাড়ি কিছু গান, মাথা নষ্ট, জীবন নষ্ট। হেবি, খুব সুন্দর। আমার বন্ধু। দোস্ত, তুই তো পুরা রাজপ্রাসাদ ভাড়া করেছিস, হ্যাঁ? বন্ধু তোরা আসছিস, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমার ঠিকানা পেলে কোথায়? দেখিস শিউলি, আমার দোস্ত কিরম বাবু সাহেবের মতো সুন্দর করে কথা বলতেছে, আমাদের মুখের ভাষার সাথে তোর কোনো মিলই নেই, একটা অন্য লেভেলে চলে গেছে আমার মুখ। দোস্ত তোর ঠিকানা কিরম করে পালাম তোরা খুলে বলতেছি। তোর প্রথম পাইছে না জলিল, ঢাকায় এসেছিল পরীক্ষা ভার্সিটি কি জানি ভর্তি হতে, ওর সাথে আমার চলতি কথা দেখ, আমি ঠিকানাটা একটু এনেছি, তারপর শিউলিরে দিয়ে দিছি, মন চাইলো জায়গা মতো আমার বুঝাই দিচ্ছে। আমার বউয়ের মাথায় বুদ্ধি আছে, আমার না থাকতেই পারে। আচ্ছা, আমি বোকার মতো একা একা কথা কয়ে যাচ্ছি, এটা কি আমাদের ভাবি নাকি? ও তোর ভাবি, আমার লক্ষ্মী বউ। ওয়াল্লাহ ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। এই খালাম তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আর দোস্ত, এটা আমার বউ, একমাত্র লক্ষ্মী বউ, আমার শিউলি। আর এটা তোর একমাত্র ভাতিজি, আমার জানের টুকরা ফুলঝুরি। যাও কাকুরে সালাম করো, ফুলঝুরি যাও। আল্লাহ, আল্লাহ। আরে বেঁচে থাকো বেঁচে থাকো। তো মেয়ের এই অবস্থা কেন? আর কইস নেই, মানে রিক্সা করে আসতেছি, মুরগি দিল কোলের থেকে সলাৎ করে লাভ, আমার মেয়ে সে কি দৌড়, তার পিছে ছুটতে ছুটতে ডেনে গেছে পরে, এরপরে কালি টেনে লেগে গেছে গায়ে। আমার মাইয়া আবার ভাই সাহেব সব থেকে ফার্স্ট, স্কুলও ফার্স্ট, দৌড়াদৌড়িতেও ফার্স্ট। খাওয়াচ্ছে কি মাউস? যাও যাও, কাকিরে সালাম। আচ্ছা আচ্ছা। আরে আরে কি হবে? এপ্রিলের বাবা বাড়িতে আসার লগে লগে তো একটা সুখবর পাই গেছে। এই শুভ খবর? ভাবি তো ফুয়াদ। এই কি আল্লাহ। না না ভাবি, আপনি যা ভাবছেন তা নয়। ওর একটু ওসিটি প্রবলেম আছে। কি সিন্ডি? ওসিটি মানে ওমিটিং, ওর একটু বমির প্রবলেম আছে। ও একটু পরিষ্কার থাকে তো সব সময়, তো একটু নোংরা বা গন্ধ পেলে ও মানে গা গুলে আসে। ওর খারাপ লাগছে হয়তো, এই কারণে চলে গেছে। আমার ফুলের গায়ে তো মজা লাগে গেছে, ওর একটু ধোয়া দিতে হবে। কোনে যাবো? বন্ধু, এ পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে নিয়ে গিয়ে ওকে ক্লিন কর। বোকার রেস্ট নিতে যাচ্ছে কিটা, গলাম দিয়ে গোসল করাতে হবে। দেখতেছিস না চেয়ারের মধ্যে লেগে গেছে খালি ময়লা। আরে বাবা, ওই রেস্টুরেন্টে গোসল করাতে পারবো। গোসল মেলা দিকে হ্যাঁ। এই কথা কলি হয়, কথা পেঁচায় মেঁচায় ইংলিশ মিংলিশ মারিছিস দেখে বাবু সাহেব হয়ে গেছে। ওই বন্ধু, তুমি আমার দাদা থেকে তুই আগের মতোই আছিস। চলো চলো আসো, তাহলে এদিকে যাম না? আর এদিকে এইটার পাইছেন কি? এদিকে তো। হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা ঠিক আছে। গোসলটা কর। এ মাস তো টেবলই নাই, গোসল করাবো কিরম করি? এর মধ্যে একটুখানি পানি আছে, একটু পানিতে গোসল করবো কিরাম করে? ফুলের আনবা, ফুলের আনবা, এদিকে কি ঘটেছে? করতেছে কিছু? গোসলটা করাবো কিরাম করি? টিউবওয়েল তো নাই। ওদের মতো কথা বলতেছে কিছু? রাজপ্রাসাদে গোসল করার সিস্টেম থাকবে, এটা হতেই পারে? তো তুমি দেখতেছো কোন সিস্টেমটা কোনে? নর্মাল তো আমিও দেখতেছি না, তা কোনের থেকে গোসল করবো? বাথরুমের ভেতরে গোল গোল চাকা আছে, ওগুলো ঘোরা, একটু পানি বের হবে। এই সামনের চাকা গুলো ঠিক হচ্ছে। এই ঘুরা দিন কোনটা ঘুরে? দাও উপরেটা দাও, উপরেরটা। আস্তে ধীরে দিয়ে দে। কি করাতে পানি আসে? পানি আসছে, বৃষ্টি রে। হ্যাঁ ভিজবি, আমিও ভিজবো, একলগে ভিজে। খোল খোল খোল। তুমি ভিজবানি? ফোন জুড়ে দেখতে পাচ্ছি না। ভাইজান, ওর জ্বর আসলে কোনোভাবেই কমতেছে না, তাই খাওয়াই ওষুধ খাওয়া কম বাড়াই দিছি।
বলবো আমার মায়ের জ্বরটা মানে কমতেছে না রে, সেটা যাচ্ছে আবার ফিরে ফিরে আসতেছে। মাস্টার কাকা কোনো যে ঢাকায় নিয়ে গিয়ে একটা ভালো ডাক্তার দেখানি এবার সুস্থ হয়ে যাবে না, বলতো তুই একটা ডাক্তার সন্ধান দিতে পারবি আমারে? শোনেন চাওয়ান ভাই, আমাকেই ডাক্তার দেখানোর সময় নেই, আর সে নিয়ে যাবে আপনার মেয়েকে। আর এমনিতেই দুইজনের অল্প আয়, এইখানে বাড়তি খরচ আমরা পড়তে পারবে না। ভাবি খরচপাতি নিয়ে চিন্তা করেন না, আমাদের এলাকায় একটা দক্ষিণ দিকে ধানি জমি সলিউশনে বেঁচে দিছি, টাকা পয়সা আছে। আমার বন্ধু যদি আমার একটা ডাক্তারের সন্ধান দেয় আমি আমার মেয়েরা দেখানি পানি, তাই না শুনলি? একদম। আসলে বন্ধু বিষয়টা সেরকম না, আমি অফিস থেকে ছুটি খুব কমই পাই, সব জায়গায় ইচ্ছে করলে আমি যেতে পারি না। আর শুক্রবার একদিন ছুটি পাই, সেদিন আমার বাজার ঘাট অন্যান্য কাজ করতে আমার সময়টা চলে যায়। আচ্ছা আমি বলুন একটি কাজ করি, তোকে ডাক্তারের ঠিকানাটা দিয়ে দেই, তো নিজে গিয়ে ডাক্তার দেখা, আর সব সিরিয়াল আমি দিয়ে রাখি। ঠিক আছে চলবে না, যাবো না ডাক্তারের কাছে, কিন্তু বন্ধু তোর ভাবি আর তোর বাতিজিতে একটু সিরিয়াখানা দিতে দেখতে চান, নিয়ে যাওয়া যাবে না? তাহলে সামনের শুক্রবার করতে যাব। এটা কি করে সম্ভব? নেক্সট ফ্রাইডেতে আমার বোনের মেয়ের বার্থডে, ওইখানে যেতে হবে না। তাছাড়া তুমি নতুন জামাই, না গেলে কিন্তু নানান কথা হবে। এই ইট কাশবি তোমার পদে কিনে বার্থডে কারে পয়েন্ট। আপনি কি ভাবছেন আমি কিছু বুঝিনি? বার্থডে কাছে তা করছিলাম কি, ফুলঝুরি কখনো জন্মদিন দেখে নাই, ওহাও গেলে খুব মজা পাইব। সমস্যা আছে নি ভাইজান? অবশ্যই যাবে, জন্মদিন অনুষ্ঠানটা তো বাচ্চাদেরই, আর ফুলঝুরি তো ওদের বয়সী, অবশ্যই যাবে, কোনো সমস্যা নেই, নিয়ে যাবো। আমার লোককে বলবো আমার বন্ধুরা ভালো একদম দাঁত থেকে তাই আছে ছোট্ট মানুষ সাদিয়া, সাদিয়া, আর বাবা কোথায় তুমি? হ্যাঁ, কি হয়েছে? সকাল সকাল এরকম চেঁচিয়ে বাসাটা কেন মাথায় উঠেছ? আর বাবা শর্টসটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছো? তুমি ঠিক মতো খুঁজেছো? আমি নিজে 2 দিন আগে বউকে দিয়ে কাটিয়েছি। বারান্দায় দেখছো? না। আগে যাও বারান্দায় গিয়ে দেখো, আমি কি এগুলাই করবো? আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি না তোমরা কি আমাকে পাগল বানিয়ে দিবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বারান্দা দেখছি। ওমরা গাওয়াতে যাবো ওরে আমার সাথে দাম লাগতেছে নাকি? Why are we the same? কি করছো বল তুমি এটা? মা এখন দিয়ে যাবো কোন দুঃখে? সকাল সকাল তো দাঁত মারতেছিলাম, হাত খুলে আমার পরিবেশ আমার তো ভালো লাগে তো। তাই ও বেড়াস পাইছেন কোনি থেকে? আমি তো বাড়ি থেকে আনিনি, নতুন কিনিছেন। তা আমার মায়ের জন্য কিনে নেই কিছু। কিন্তু যাবো কোন দুঃখে? বন্ধুটা পালাম, নিলাম, ঢুকে দিলাম, হয়ে গেল। মানে না খুঁয়ে ব্যবহার করা শুরু করেছেন কি জন্য? এও তো মনে হচ্ছে ভাইজানের। আরে ছোট কালের বন্ধু, জানে জিগার দোষ, ওরা আবার জিজ্ঞেস করে কি আছে। এক কাপড় ছোট কালে কত পার করেছি, এক কাপড়ে এখনো ভর্তি পারি, সাইজ একই হাইটের জায়গায়। আর এর কথা চিন্তা করতেছ না? আর ছোট কালে এক মেয়ে সোয়াক্তে 2 বন্ধু কত দাঁত মধ্যে মানেছিল, হিসাব আছে, কোনো ব্যাপার নাই। মারতে হবে মেরেছি, কিন্তু তুই মেসওয়াকের যে পাশ দিয়ে দাঁত মাজতি, আমি তার অপর পাশ দিয়ে দাঁত মাজ। মাঝে মধ্যে মেসওয়াকের মাথা ভেঙে মার। চাপ কোথায়? এই মাথা দিয়ে দাঁত মারতেছি, তুই এই মাথা ভাঙে। ও হবে না রে বন্ধু, আমার বউ মানে তোর ভাবি তো খুব রাগ করতেছে, কলেজে তো শার্ট প্যান্ট পিনিয়েছি, এটা দিয়ে দাঁত মাজতেছি, তুই যদি রাগ করিস তুই একটু খুলে ক না বন্ধু, তুই রাগ করিস নি, ক না একটু। না না ভাবি, কি বলছেন আপনি? আমি রাগ করবো কেন? ও আমার বন্ধু মানুষ, ও আমার সবকিছু ইউজ করতে পারে, কোনো সমস্যা নেই। দেখিস ও রাগ করে নিয়ে করেছি না, আমার জানার দোস্ত। আচ্ছা তো কি শর্টস আর শার্টটা পুরো ভালো লাগে? ওরে আল্লাহ, আমাদের কি আরাম লাগতেছে, কোনো জিনিস দেওয়া লাগে না। এটা একবার তাল ঢোকে, আমার খুব আরাম লাগতেছে, এরকম একটা আরামদায়ক জিনিস আমার দরকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি অফিস থেকে ফেরার পথে তোর জন্য এক জোড়া শর্টসই। কি নিয়ে আসবি?
মানে শর্টস দে, তুমি নিচে যা পড়লে। এ আধা কাপড় আচ্ছা নিয়ে আসিস বন্ধু, আমার জন্য এক পিস লালটা নিয়ে আসিস কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুই নিয়ে যা, আমার তো কাজ শেষ। না না না, তুই এটা ফেলে দে, আমি তোর জন্য একটা নতুন ব্রাশ নিয়ে। আর ভাবি, আপনার জন্য আর ফুলের জন্য আমি 2টা ব্রাশ নিয়ে আসবো। ঠিক আছে, কথা বলতো না। দেখিস আমার বন্ধুটা কত ভালো, বড় মনের মানুষ। দেখিস আমি একটা পিনতেছি, কিছু মনে করিনি। দেখিস রাত দেয়া না ফালতু মনে করি, ও তো এখানে চিন্তা করো। এই মা ফুলঝুরি, এ আসতে না ভাবো কাজুর কাছে না কোথা লেগে যাবে না। ও মা, কাপড়ে এত সুন্দর নরম নরম চেয়ার আমারে কবে কিনবা? যেদিন আমরা ইরাম রাজপ্রাসাদ তুলবা না, সেদিন ইরাম সিয়ারও কিনবা। কি করছিস? কুকিটা ওয়ানকম ওয়ালা সৌদি যে সুন্দর যে লাগতেছে, সিনাই যাচ্ছে না ভাবি, খুব সুন্দর লাগতেছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ। আচ্ছা ভাবি, কি জামা কি সেলাই করার পর পিনতেছেন নাকি পিন্দানোর পরে সেলাই দিচ্ছেন? মানে হাওয়া বাতাস কোন সিপা দিয়ে ঢুকবে না? ঠিক আছে, ওরে ভাবি, এত কিছু জানতে হবে না। নেন চাবিটা নেন। আপনি তালা ঠিক মতো লাগিয়ে তারপরে ডাক্তার কাছে। আর খেয়াল রাখবেন ভাবি, যাতে চাবি না হারায়। দোস্ত চাবি যে দিয়ে গেলি তো তোরা ঢুকবি কিরাম করে? কোনো সমস্যা নেই, তোর ভাবির কাছে আর এক সেট চাবি আছে। আমরা দুজন একসাথে বাসায় ফিরব। আর অফিস শেষে কিছু টাকা। হ্যাঁ ঠিক আছে, থাক। হ্যাঁ যাচ্ছি। ও আসেন ভাবি, এই যাওয়াটা একদিন আমার দিন একটু পয়লা দেখবে। ঠিক আছে, আচ্ছা কি সুন্দর লাগতেছে না? অন্যরকম লাগে না, মানে অন্য দেশ থেকে আইসে, এই দেশের মানুষই মনে হয়। আচ্ছা তুই পিন্ডার পরে তোর কিরম লাগে? এদিকে চা যা চা, তুই পিন্ডার পরে তোর কিরম লাগবে না? চিন্তা করি আমার খুব রেখি নিয়ে এটা কি নামে? এই যে দেখেন, চিন্তা বলতে নেই। এটা ভাইস লাগবে? জি দেখেন কি দেখবে? ভাইজান, হাতের দোকানে সবচেয়ে দামি আর সুন্দর একটা উপহার দেখান না? দেশিলি টাকা কি গাছে ধরে? কি এর উপর কার জন্য কিনবি? আরে দরকার আছে, ওই যে তুলির জন্য। তুলি কিটা? আরে যার জন্মদিনে যাচ্ছি, ও মনে পড়েছে। প্রথমবার জন্মদিনে যাচ্ছে, কিছু নিতে হবে না। মায়েরা প্রথমবার যাচ্ছে, কিছু একটা লয়ে যাই। আচ্ছা ল। ভাই এক কাজ করেন না, ওই জামা আছে এই সাইজের হলেই হবে, এরকম একটা সাইজের একটা মায়া মেশে জামা দেখ। বাহ সুন্দর না? ও সুন্দর। দিদি কেমন? সাইজে? হ্যাঁ হ্যাঁ সাইজের আরে সুন্দর ভালো লাগতেছে। দুইটা লেলো উনি, হ্যাঁ তো লেগে একটা লেলে। ভাই এটা 2টা দিয়ে দেন। এটা এটা তো আপাতত না, আমার কাছে একটা আছে, একটা দিন। তাহলে অন্য জায়গা থেকে একটু সুন্দরটা দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এটা তাহলে প্যাক করে দেন। মুসি, এই মুসি পাইছি রে, তোর নজর ভালো দেখি। এ মুসি ভাই, এই জোড়ার মধ্যে একটা জুতো ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দেন দেখে নি। ভাই সাহেবের বাড়ি কনে? আমার বাড়ি যশোর। ওরে আল্লাহ, কি করছেন? এই তোমার বাড়ি কোনে? আমার তো জিকর গাছাই। ওলা জিকর গেছে। হ্যাঁ বোনের শ্বশুর বাড়িতে এনে রাত দিয়ে গেলে। এই তো একদম একদম বাঁচেন বাঁচেন। আর ঢাকা শহরে এলাকার লোক দেখলেই খুশিতে মজা লাগে।
বলছি দ্রুত কি দুটোই সেলাই করে দেবো? একটা সেলাই করে দিলে হবে। হ্যাঁ, দুটোই সেলাই করে দিই, যদি আবার ছিঁড়ে যায় সমস্যা নেই, আপনি আমার দেশের লোক, কোনো সমস্যা হবে না। তুমি কি চকলেট খাবে নাকি? আচ্ছা দাঁড়াও একটু, বসেন না, দিয়ে দিচ্ছি। ভাই আমি অনেক খুশি। আরে ভাই, রাস্তাঘাট চেনেন কিরম করে? মানে আমার তো মাথা কুত্তা আলাদা যায় মাথা। আর ভাই সে কথা কইেন না, আমার প্রথম একই কাজ হইতো, মানে কষ্ট মষ্ট করে চিনে ফেলেছি আর কি। কালোটাকে পাবে চাপা। মঞ্জুর হয়ে গেছে পুরো। ভাই মেলা বিপদে এই তরল ভাই, কি চলতেছে এখানে? দেখে তো মনে হচ্ছে শুটিং হচ্ছে। কি এর শুটিং ওটিং? হবে নাটক সিনেমা কিছু একটা। বললেন না ভাই, এই প্রত্যেকটা দিনে রাস্তাটা বন্ধ করে রেখে না হয় নাটকের নাই সিনেমার শুটিং করবে। আমার ব্যবসাটা পুরো খসে গেছে এদের জন্য। রাগ করতেছে কি জন্য? এই দিন শেষে কাজ কাম ফালায় যখন টিভিটা খুলি নাটক সিনেমা দিই তখন তো মনটা জোড়ায় যায়, আনন্দ লাগে, তাই না? তা কিন্তু ঠিক। এই শুটিং দেখবি ফুলজেরি? শুটিং চল চল তো শুটিং দেখা, শুটিং আয় আয়। আমি আসবো। আপনি বসেন আরে আমি এনজয় ওয়েন আন্ডারস্ট্যান্ড আমার এখানে দিকে আসেন। শোনেন, ডিরেক্টর সামনে কোনো অ্যাকশন বলবো একদম হিরো ফোনের মধ্যে খাওয়াতে পারবেন, ঠিক আছে? তো তোমার রাস্তা হ্যাঁ ওর মানে বুঝতে পারছো এজন্য না আপনি গেট আউট আমি শুটিং করছি। আরে তোমার ভাই ঠিক আছে, আমি সিনেমা শেষ করে নাকি তারপরে ইয়ে করে। অ্যাকশন! এত করে মাতি দিল কেনা? তাই আপনারা কি করলেন? কেন গলাতে না সাদা রাতে মাতি বলেন তো মানলাম তো না ভাই লাগছে না, তোমার কি তো তোমার কি না তো ব্রেক পড়ছো। দুঃখিত ভাই, মাফ করে দেন মনতে, আমি মারিনি, ইচ্ছা করে করি। আরে এগুলো কে করতে আনে? আরে ভাই আপনিই তো করলেন লাঠি মার। জিনিসপত্রের যা দাম, মেয়েদের জিনিসপত্রের তো আরো ডাবল দাম ছেলেদের জিনিসপত্রের মনে কোনো দামে নেই? আছে। তা তো থাকবেই, ছেলেরা তো অনেক দামি জিনিস। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করো। আমি আবার কি করলাম? এই যে আমার বন্ধুর মেয়ে প্রথম আমার বাসায় এসছে, তাকে একটা ড্রেস দেওয়া দরকার, ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি তাকে একটা এত কম দামে একটা জামা কিনে দিবা? কই, তুমি তো ঠিকই তোমার বোনের মেয়েকে একটা দামি জামা গিফট, এটা কিছু হইলো? শোনো, আমার বোনের মেয়ের সাথে কি তোমার ফ্রেন্ডের মেয়ের তুলনা? আর এদেরকে যতই ভালো কাপড় চোপড় পরাও না কেন, খ্যাতি রয়ে যাও। এটা কিন্তু তুমি ভুল বলছো, এটা নেহায়েতে তোমার ভুল ধারণা। ওকে যদি ঠিক মতো গ্রুমিং করানো যায় তাহলে ওকে সবার চাইতে বেশি সুন্দর হয়। সাওয়াজমুনো আসছে। আজকে শুধু আমরা আসি না, একদম এলাকা ছেলেদের নিয়ে আসি, আমরা দেশি ভাইদের নিয়ে এসেছি। দেখ বন্ধু, দেখতে চাইছে, দেখ আমাদের দেশি ভাই সবাই। এরা কারা? একদম আটনা লোক, একদম রক্তের বাদন, এলাকার বাদন। জলিলের ছোট ভাই আকাশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গার্মেন্টসে কাজ করতেছে ঢাকা শহরে। আর ভাই জানি যে উনি হচ্ছেন আমার বোনের শ্বশুর বাড়ির লোক, পুলিশ জুতা ছিঁড়ে গেছিল, উনি তো ঠিক করে দিছে। ও তোমার ভাই মন বড় মেলা, অনেক উপকার করেছে আমাদের। আর হচ্ছে আলমগীর হোটেল বয়, আমাদের দেওয়ার পরে এলাকার নাম শুনে আমাদের কি যত্ন করে খাওয়াই না, তাই না? আচ্ছা, আপনার জুতা মালিশ পালিশ আর সেলাই যা কিছু লাগবে আপনি শুধু আমার কাছে চলে আসবেন, আমি সেলাই করে দেবো। ওই যে ঘরোয়ার মোড় আছে না, ঘরোয়ার মোড়ে আমি বসি। এর হাত মেলা ভালো, মানে জায়গাটা জায়গায় করে দেয়। একদম। তো ঘটনা হয়েছে কি, তুই আমি তো দেশি ভাষায় মেলা দিন মন খুলে আড্ডা দিন, দেশি ভাইদের পাই তাই তুলে নিয়ে আসলাম যে বাসায় বসে আমরা একসাথে 5 জন মিলে একটা জয় আড্ডা দিবেন, সুটা আড্ডা হবে না। কি কইস ভাবি? আমরা চলে আসিছি, দেশি মানুষ নিয়ে আসিছি, একটু নাস্তা পানি আমাদের জন্য যদি ব্যবস্থা করতেন। আচ্ছা তুমি একটু তাহলে ওদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করো। হ্যাঁ তাহলে খুব জমে না একটু। ভাবি যাওয়ার আগে একটু এটা প্লিজ ওই যে
গিফট মানে উপহার লয়ে আর জন্মদিনের বাষ্প হ্যাঁ হ্যাঁ শুভ আরে আমরা তো জমা আড্ডা দিয়ে দোস্ত বসটা তুই পেলা গেছিলি ও খাবো দিও শুধু পায়ে ঠান্ডা করে দিয়ে দাও এ ভাবি নুডলস ঝাল একটু বাড়ায় দিয়েন কলাম ও কাকি আমি সেমাই খাবো। এই শুনছো? শুনছি, আমার দিকে দেখো, দেখছি তো। তুমি না সত্যি আমার ভালোবাসো না। কি বলছো তুমি? আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। কচু বাসো, বাসাটা একটা চিড়িয়াখানায় পরিণত হয়েছে। কোত্থেকে আছে ওরা? এরা কি শুধু তোমার বাসায় খুঁজে পায়? নিজের বাবা চাচাকে তো কখনো আসতে দেখি নাই। আরে বাবা, আমার বাবা চাচা আসবে কোত্থেকে? এরা তো কেউ বেঁচে নেই। আর শুনো, আমার এই বন্ধুর বাবা চাচারাই কিন্তু আমাকে পড়াশোনা করে একটু আসতে সাহায্য করে। দেখো, তাই বলে এত অত্যাচার আমি মেনে নিতে পারবো না। কিছু একটা বুদ্ধি বের করো। কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। একটু ভাবি। হ্যাঁ, বুদ্ধি পাইছি। তাহলে তোমার মাথা ঠান্ডা রাখা আর স্বামীর সাথে একটু রোমান্স করা। রোমান্স করলেই তোমার মাথা ঠান্ডা থাকে। এই, একদম ছুবে না। সারাদিন সংসারের কাজ করতে করতে রোমান্স আমার চাঙ্গে উঠছে। সেই চান থেকেই তোমার আমি নামাই। আগামীকাল তো আমাদের দুজনের ছুটি। আজকে শুধু তুমি আর আমি। আসো একটু রোমান্স করি। লন ফাইন আপনি বলতো আর বলতো বউ আমগার আসাতে পছন্দ করেন তুই না সবসময় এখন বেশি বলিস। এই তুই মানুষের ঘরে কি কান পেতে আমার কথা শুনছিস না? আরে তোর মানা কোন মানুষের ঘরে কান পেতে কথা শুনতে যাবি না? আমি কথা শুনতে যাবো কি জন্য? তারা অ্যাপল ধরে ধরে কথা করছিল, আশেপাশে সব মানুষজন শুনতেছে। আর তারা কি না ঠিক কথা করছিল, তুই সেটা হিপের ঝগড়া ভাবতেছিস। শুনতে বুঝতে পারতেছিস না? দাড়ি পাওয়ার জিগার দোষ, জানের টুকরা, কলিজার টুকরা। বুঝেছি কেমন কলেজে এখন পর্যন্ত 10 মিনিট কথা কইতে পারলো না। আচ্ছা কনিস, আরে তুই দেখতেছিস না কিরাম ব্যস্ত থাকে, কথা দম পায়। আমাদের তিনজনের যে রান্না করে খাওয়াচ্ছে পড়াচ্ছে থাকতে চাইছে, তাই তো বেলা। এটা অবশ্য আপনি ঠিক করেছেন। সেই সুযোগে আপনি বাবিরে দিয়ে আজকে যে কি রান্নাটা করাইছেন একদম চিপ করার নেই। হ্যাঁ, বেচারির কি কষ্টটাই হচ্ছে। আর হয়েছে যাই কইস নাই কইস, খাবার পরে কিন্তু মজা রয়েছে। ঘরে চলেন। যা, আমি একটু বিরিয়ানি খাইনি, তারপর আসতেছি। যা তুই যা। এবার দিয়ে দিচ্ছি। আরতি, তুমি কাউকে দিয়ে মুখে অভ্যাস করতেছো কেন? তোমার মাথা কি গরম হয়ে গেছে? আমি তো মাথায় বাতাস করতেছি না, আমি চুল শুকাচ্ছি। এটা হচ্ছে চুল শুকানোর মেশিন। এটার নাম কি জানো? কি? এটার নাম হচ্ছে হেয়ার ড্রায়ার। তাহলে আমাদের একটু শুকিয়ে দাও। এখন তোমারও চুল শুকাতে হবে? ঠিক আছে। শিলি গান শুনবি না? তোমার আব্বাকে বলো, তোমার আম্মাকে বলো, তোমার বিয়ের বয়সে হলো, তোমার সাথে হবে আমার ইয়ো ইয়ো, তোমার সাথে হবে আমার ইয়ো 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 ইয়ো।
সামান ভাই জি ভাবি। একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। ভাবি কি যে করছেন, মনে কি জানি করবো, আমরাই তো কয়ে ফেলে। কিছু মনে করবেন না তো আবার? না ভাবি, আপনি মুখ দিয়ে কয়ে ফেলেন না, আমরা তো আপনি। আসলে ভাই, আপনার ফ্রেন্ড তো জরুরি মিটিংয়ে গিয়েছে, বাসার বাজারগুলোও করতে পারেনি। আর আজ আমারও মিটিং আছে, একটু ভাই কষ্ট করে যদি বাজারগুলো করে দিতেন। এটা কোনো কথা বললেন? কি করলো ভাবি, এটা সামান্য একটা কাজ। আমি গ্রামের ছেলে, খাঁটি জিনিস আমার চেনা আছে। আমি নিজে বাজারে গিয়ে নিজ হাতে টাটকা জিনিস সব কিনে নিয়ে আসবো না। আপনি আমার দায়িত্ব দিয়ে দেন তো। তাহলে তো খুবই ভালো হলো ভাই। এই যে নিন টাকা, আর বাজারের লিস্ট আছে। আচ্ছা ঠিক আছে। আর ভাবি, আপনি কিন্তু আপনার পছন্দ মতো সব কিছু রান্না করে নেবেন। আমার জন্য একদম চিন্তা করবেন না, আপনারা সবাই মিলে কিন্তু খাবার খেয়ে নেবেন। আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। চিন্তা করেন না, আমি বাজার করে আসতেছি। ও মা, তো মেলা বাজার, তা আমাদের সারা মাসের বাজার। এই টাকা দিয়ে দেওয়া তো হবি না। আচ্ছা, তোর মাথায় না আমার চাইতে বুদ্ধি বেশি, তুই বোকার মতো কথা কইতেছিস কি জন্য? শহর না এটা, মাইনছে এত বড় লিস্ট করে বাজারে যায়, এতগুলো টাকারই বাজার করে। আর সাফ হয়ে গেলে নিজেরও জোরত আমি দিয়ে দিলাম, নিজেদের কিছু টাকা দিতে। আমরাই তো, তুই বাজারে ব্যাগটা নিয়ে যা। ঠিক আছে। বাকি থাকলেও গীতা দিয়ে আসলে। আইসা, কি ব্যাপার ভাবি, আপনি ঘুমান নাই? বাড়ির বউরা সবাই বা খাওয়াই ঘুমাই দিলাম করে কম ভাই, সবাই খাওয়াই দিচ্ছি, ঘুমাই গেছে। আপনি যা তুই আনছেন আমাকে খাটমেস। ভাবি কি চমৎকার গ্রামে আসছে। আমি তো এই গ্রামে পাগল হয়ে যাচ্ছি। আমি তো না খেয়ে ফ্রেশ হবো না, আমার এখনই খাতে দেন। আমি খায় পরে তারপরে ফ্রেশ হবা নেই, এখনই খাতে হবে ভাবি। খুব টেস্ট হইস, একটু বাইরে দেন, বাইরে দেন। আর হাতটা দিয়ে আমার দেন ভাবি, একটু খুলে নিই। হয়েছে, আমি হয়েছে তরকারিটা না। ভাবে মনে হচ্ছে অনেকদিন পর মায়ের হাতে রান্না করে খাবার খাচ্ছিস, সেরাম টেস্ট। ভাবি রাত তো অনেক হয়ে গেছে, আপনি যা শুয়ে পড়েন, সব কিছু আমি ঠিকঠাক করে রাইসে দেবানে। না ভাই সাহেব, আপনি শেষ করেন, এরপর সব গুছায় তারপর ঘুম। আচ্ছা ঠিক আছে। তুমি এসেছ? না খুব টায়ার্ড, পেইনই করছে। খেয়েছ? হ্যাঁ খেয়েছি, ইনফ্যাক্ট আমার তৃপ্তি করে দেন। ভাবি এত ভালো রান্না করে। আমার চেয়েও ভালো রান্না? ওই তো ওই একই সমস্যা, তোমার সামনে তো অন্য কারো প্রশংসা করা যাবে না। আচ্ছা সাদিয়া, একটা কথা বলো তো, তুমি ভাবিকে দিয়ে কেন সব রান্না করে না? করবেই তো, খালি খালি বসে খাবে নাকি? জামাই বউ খেটে খেলে তাহলে আর বেশি দিন থাকবে না। আর এমনিতেও আমি ছোট বউকে আসতে নিষেধ করে দিয়েছি। ছি 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 সাদিয়া, তুমি এত খারাপ, এটা তো আমি আগে জানতাম না। তুমি তো আমার পরিবারের লোকদের সাথে এমন আচরণ করতে। ভাগ্য ভালো, এখন কেউ তারা বেঁচে নেই। আর একটা কথা শোনো, ওরা কিন্তু এখানে বেড়াতে আসেন, ওরা এসছে ওদের মেয়েকে চিকিৎসা করাতে।
চিকিৎসা হলে ওরা চলে যাবে। হুম, যাওয়ার তো কোনো নাম গন্ধই নেই। এ কি কি হয়েছে? আপনি আমার পাকার মতো শুয়েছেন কি জন্য? আর বলছো এই নরম বিছানা শুতে শুতে মাজার মধ্যে বিষ ধরে গেছে, তাই একটু বেঁচে শুনলাম ভালো লাগতেছে এখন তো। এই জন্যই করতে এলাম। চলেন না বাড়ি ফিরে যাই। মায়ার রিপোর্ট তো কালকে বিকালে দিয়ে দিবে। আমরা সকালবেলায় বাড়ি থেকে চলে যাই। সারাদিন একটু ঘুরবো, চিড়িয়াখানায় যাব। আপনি আমারে কাছের চুরি কিনে দিবেন। সারাটা দিন ঘুরে ফিরে রাতের বাসে চলেন বাড়ি চলে যাই। শিবলি ভাবি বা আমার দোস্ত কিছু কয়েছে? তারা আর কি করবি? তারা কিছু কমে যায়, কিন্তু তারা করলে কি আর না করলে কি? কারো বাড়িতে মেহমান গেলে 3 দিনের বেশি থাকলে আর মেহমান থাকে না, মেহমানের মান সম্মান থাকে না। ওই জায়গায় 7 দিন ধরে আসছি, মান সম্মান কিছু থাকে। আচ্ছা তুই কান্দিস, মাইয়াটা চিকিৎসা মায়ের চিকিৎসা বা করবেন কি দিয়ে? টাকা পয়সা যা ছিল তাতে এদিক ওদিক সবই খরচ করে ফেলাইছে। আমার মন করতেছে মায়ের রিপোর্ট দেখবেন ভালোই আসবে। শোনেন, গ্রামের মানুষ গ্রামে ফিরে যায়। তুই যাই করবি তাই হবে না, তুই কান্দিস না, ঠিক আছে? আমি চলে যাবার না, চিন্তা করিস না। তুই যা করবি তাই হবে, আমি চলে যাবো। ভাবি, কোথায় যাচ্ছেন আপনারা? আবার চলে যেতেছি ভাবি। আপনাদেরকে অনেক জ্বালিয়েছি, পারলে বাবা পরে দিয়ে চলে। হ্যালো, সামাদ ভাই, আমি তমাল বলছিলাম। হ্যাঁ চিনিছি, কন কি হয়েছে? ভাই ভাই, আপনি একটু তাড়াতাড়ি হাসপাতালে আসেন, আপনার বন্ধু হাসপাতালে। কি করছেন? আচ্ছা আমি আসতেছি, আমি আসতেছি। কি হয়েছে বলে আব্বা? ভাবি দোস্ত হাসপাতালে, চলেন। কেন? কি হয়েছে ওর? চলেন আগে চলেন, যান। ভাই ভাই আছে জারেফ কোথায়? ওর কি হয়েছে? ভাবি ভাবি, ওই ভাই সাহেব রিক্সায় করে ব্যাগ নিয়ে যাচ্ছিল, এখন এক চিন্তায় করে হ্যাসটা বেঁধে টান দিয়ে ভাই সাহেবের ব্যাগ সহ ফেলাই দিয়েছে। পরে ব্যাগ নিয়ে পালাই গেছে, আর ভাই সাহেবের মাথার ভিতরে রক্ত বেরোচ্ছিল, তখন আমি ধরে ওই হাসপাতালে নিয়ে আসি। আমি স্যার, স্যার আমি আসতেছি, হ্যাঁ আসতেছি। তুমি কত যাচ্ছ? আমি একটু আসতেছি ভাই সাহেব। আচ্ছা আপনারা আমার সাথে আসেন, আমি একদম গেছি, আসেন আপনারা আমার সাথে আছেন। আমাকে এখানে নিয়ে এলো কে? তোমার ভাই শুধু তোমার ভাই নিয়ে আসে নাই ভাই স্যার, তোমার ভাই নিজের রক্ত দিয়ে আপনার জীবন বাঁচাতে সহযোগিতাও করেছে। সামাদ ভাইয়ের কথা বলবেন না, উনিও তো রক্ত দিয়েছেন। জানো, হসপিটালে রক্তের জন্য লাইন লাগিয়ে দিয়েছিল, শেষে ওনারটা আর তোমার ভাইয়েরটা ম্যাচ করে। আচ্ছা, এখন তোমার কেমন লাগছে? শরীর কিছুটা ভালো লাগছে, কিন্তু মনটা খারাপ। বন্ধু আমার জন্য এত কিছু করলো, অথচ আমি কি করছেন ভাইজান? আপনি আমাদের জন্য যা করেছেন এটা তো সারা জীবন মনে থাকবে। আপন রক্তের ভাইও এত খারাপ। আমি তো কিছুই করতে পারিনি ওর জন্য। ভাবি কই, পাগলটা কই? জানি না ভাইজান,
কোনো কি জানি জরুরি কাজ আছে, এক্ষুনি আসতেছে কোনো। বসকে যে কিভাবে ম্যানেজ করব, অফিসের এতগুলো টাকা চিন্তা করে গেল। আর বন্ধু জীবন বেশি আর বসের চাকরির দাম বেশি, তুই আমারে ক। তাহলে এরকম বসে চাকরি ছাইড়ে দে, চল দুই বন্ধু মিলে গ্রামে গিয়ে চাষবাস করে খাই। এ ধর নে তোর ব্যাগ। কি অবাক হয়ে এরকম হা করে চেয়ে আছিস কি জন্য? হ্যাঁ, তোর মতো বড় মনে বন্ধু জিরাম আমার আছে, তোর স্বাস্থ্য বাটপার বন্ধু আমার সিরাম আছে। আমি সামাদ, যার সাথে মনের মিল হয় জায়গায় নাম্বার জায়গাটা টুকে নি, ঠিক আছে? মানে মানে ঘটনাটা আমি খুলে বসছি। আমি খুব চিন্তায় ছিলাম, রাস্তার পাড়ে দ্বারা বেরিয়ে ভুগতেছিলাম। হঠাৎ করে এক ছেলে এসে আমার পেটের মধ্যে ছুরি ঠাক দেখে যা আছে বাইর কর। ওই চেহারার দিকে চালাম, দেখো আল্লাহ আমাদের মাইনকা, আমাদের এলাকার মাইনকা আমার ছুরি ঠাক দিচ্ছে। মাইনকা টেনে কি করতেছিস? কি করবো ভাই, কাজ বাজ পাইনি, সারাসার ঘুরে এরপরে চুরি চিন্তা করে বাইসে আছি। আমি বললাম তোর তো মেলা পছন্দ, তোর নাম্বারটা দে দেখিনি। আমি জায়গায় জামাটা ঢুকে রাখেছি, কাজের সময় কাজে লেগে গেছে। যখন ঘটনা শুনলাম তোর ব্যাগ হারাই গেছে, চুরি চিন্তা হয়েছে, ওটা কল নিলাম। কলাম কনে কি তো খুঁজে বের করে নিতে। ও একদম চিরুনি অভিযান চালায়, ব্যাগটা উদ্ধার করে আমার হাতে দিয়েছে, আমি তোর এসে পৌঁছাই দিলাম। বন্ধু, তুই তো আমাকে আরো বেশি রেডি করে দিলি। বন্ধু কান্দিস না, তোরা কান্দতে দেখলে পরে আমিও কান্দতে দিব না, আমি কান্দতে চাচ্ছি না। বন্ধু তুই তো এটা বুঝিস, আমি যখন একা এসে থাকবো, যেখানে রাইত সেখানে একাই। বউ বাঁচতে নিয়ে যখন আসিছি, হোটেলে ওঠার তো নিরাপদ না। আই তোর বাসায় এসে তোরা জ্বালাই, তোর বাসায় এসে থাকি, কিছু মনে করিস না। তোরা তাহলে থাক, তুই তো সুস্থ হয়ে উঠেছিস, আমাদের কাজ বাজ শেষ, আমরা চলে যেতে চাই। আসি রে। ভাইয়া, আমি জানি ক্ষমা চাওয়ার মুখটা পর্যন্ত আমার নেই, তবু আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ভাবে আমি তো আপনার ছোট বোনের মতো, আপনার ছোট বোন হলে কি আমাকে ক্ষমা করতেন না? দেখো দি, বোকা মায় কি করছে, তুমি তো আমার ছোট বোনই। একদিকে ছোট বোনও করছো, আবার ক্ষমাও চাচ্ছ, এটা কোনো কথা? তুমি একটা কাজ করবি, এই যে বাড়িতে বুঝি তোর যে আমারটা, ওই টিকটা আমার দিও, আমি তো পুইরে দেখবো আমার কেমন লাগে। হ্যাঁ, আর ওই যে তুই যে রাখো না, আমার একটু সাজাই দিবি। ও মেকআপ করে দেবে আমার শিউলি রানী। মেকআপ পরে করিস, আগে দাঁত মাথা শিখ, বিরাশি তো ধরতে জানিস তুই।